মামলার এজাহারে বয়স 25 বছর, তবে জন্মসনদে 17। ভুয়া এই কাগজ দেখিয়ে প্রাপ্তবয়স্ক এক আসামিকে জামিনে কারাগার থেকে মুক্তির পর চলছে তোলপাড়। গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে ঘটেছে এমনই চাঞ্চল্যকর ঘটনা। মামলার বিবরণে বলা হয়, গত 15 জুলাই যৌথ বাহিনীর অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুক কানুপুরে শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার হন হ্যাকার চক্রের সদস্য পলাশ রানা। পরে আমলি আদালতে জামিনের আবেদন করা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে মিস কেস দায়ের করেন পলাশ রানার আইনজীবী। আসামি কারাগারে থাকা অবস্থায় জন্মসনদ তৈরি করে 2 সন্তানের জনক পলাশকে শিশু হিসেবে উল্লেখ করে শিশু আদালতে জামিনের আবেদন করেন পলাশের আইনজীবী রিপন। বিষয়টি আমলে নিয়ে পলাশকে জামিন দেন শিশু আদালত। গত মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে মামলার শুনানিকালে জালিয়াতির বিষয়টি নজরে আসে। ওনার বেল পিটিশন জজ কোর্টে করা ছিল একজন সাবালক ব্যক্তি হিসেবে। সেই পেন্ডিং মিসকেস থাকা অবস্থায় উনি এই তথ্য গোপন করে শিশু আদালতে এই আসামির জামিনটা জালিয়াতির মাধ্যমে কাগজ সৃজন করে এই অ্যাডভোকেট সাহেব এটা করেছেন। এটা ভাবার কোনো কারণ নাই যে উনি এটা না জেনে বা সরল বিশেষে মক্কেলের দাখিলকৃত কাগজমূলক করেছেন, এটা ভাবার কোনো কারণ নাই। উনি এটা উদ্দেশ্য প্রণীতভাবে অসৎ লাভবান হওয়ার উদ্দেশ্যে জাল যোগসাজশী সনদ দাখিল করে জামিন করেছেন। অনুসন্ধান বলছে, গোবিন্দগঞ্জের তালুক কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর যে সনদ দেখিয়ে পলাশের জন্ম নিবন্ধন করা হয় সেটি ভুয়া। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বিদ্যালয়টি। এদিকে ভুয়া শিক্ষা সনদ দিয়ে কিভাবে জন্ম নিবন্ধন করা হলো এমন প্রশ্নের জবাবে ইউনিয়ন পরিষদ সচিবের সাফ উত্তর, যে তারিখে জন্ম নিবন্ধন ইস্যু করা হয়েছে সেদিন তিনি সহ ইউপি চেয়ারম্যান ঢাকায় ছিলেন। জালিয়াতির সঙ্গে কে বা কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ওই তারিখে আমি ঢাকায় চেয়ারম্যান সাহেব সহ আমরা জন্ম নিবন্ধন সংক্রান্ত ট্রেনিং এ ছিলাম। ওখানে আমাদের কারি স্বাক্ষর সঠিক নয় বা আমরা দেইনি। এটা এখন কিভাবে নিয়েছে এটা আমি জানা নেই। এ বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান পলাশের আইনজীবী। তবে পাবলিক প্রসিকিউটর জানান, বিষয়টি আদালতের নজরে আসায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু বিচারাধীন বিষয়, এই জন্য আমি বলতে পারছি না যেটা আদৌ প্রতারণা কিনা। যদি হয়ে থাকে যথাযথ ব্যবস্থা হবে। এমন জালিয়াতির তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন আইনজীবীরা। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।